আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেলে নোড.জেএস অ্যাপ সেটআপ দিতে পারি। তো নোড.জেএস অ্যাপ সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেল থেকে একটু নিচের দিকে এখানে সফটওয়্যার নামে যে ট্যাবটা আমরা দেখতে পাচ্ছি সেই ট্যাবে আমরা আসলে দেখতে পারবো সেটআপ নোড.জেএস অ্যাপ নামে আমরা একটা অপশন পাবো। তো নোড.জেএস অ্যাপ সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে এই ট্যাবে আসতে হবে। ট্যাবে আসার পরে এখানে আমরা টোটালি ব্ল্যাঙ্ক একটা উইন্ডো দেখতে পারবো। এখান থেকে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে প্রথমে। ওকে, তো এখানে নোড.জেএস অ্যাপ সেটআপ দেওয়ার জন্য আমরা এখানে নোড.জেএস এর যে অ্যাপটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েদার অ্যাপ্লিকেশন। এখানে যদি আমরা সিটি নেম দিয়ে সার্চ করি, যেমন চাঁদপুর, এটা লিখে যদি সার্চ করি তাহলে এখানে চাঁদপুর ডিস্ট্রিক্টের যেই টেম্পারেচার আছে, প্রেশার আছে, হিউমিডিটি আছে সেটা এখানে ওয়েদার দেখাবে। আমরা যদি এখানে লন্ডন লিখে সার্চ করি তাহলে আমরা এখানে লন্ডনের যেই ওয়েদারটা আছে সেই ওয়েদারটা আমরা এখানে দেখতে পাবো। তো এই যে নোড.জেএস অ্যাপটা আছে সেটা আমাদের লোকাল মেশিন থেকে এখানে রান হচ্ছে। এই লোকাল মেশিন থেকে এই অ্যাপটাকেই আমরা নিয়ে যাব আমাদের যেই সার্ভার আছে সেই সার্ভারে। তো এটাকে আমরা সেট আপ দেবো হচ্ছে আমাদের যেই সাবডোমেইনটা ছিল। এখন যদি নিউ প্রাইভেট উইন্ডোতে আসি, demo.wordpresslearningbangladesh.com, তাহলে এখানে আমরা এখন নর্মালি কিছুই দেখতে পারবো না, কারণ এখন আমাদের এই যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে কোনো ফাইলই নেই। ওকে, তো আমাদের লোকাল মেশিন থেকে এই যে ওয়েদার অ্যাপটা আছে নোড.জেএস এ ডেভেলপ করা, এই ওয়েদার অ্যাপটা আমরা আমাদের সার্ভারে এখন সেটআপ দেব। সার্ভারে সেটআপ দেওয়ার জন্য সি প্যানেল থেকে নোড.জেএস অ্যাপ ইনস্টলার এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার আগে আমাদের যেই সাবডোমেইনটা আছে সেই সাবডোমেইনের যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে আমাদের এই অ্যাপটাকে লোকাল মেশিন থেকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের যে সাবডোমেইনের ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে যাচ্ছি। এখানে এখন এমটি বলছে। তো এখানে আপলোড করার জন্য আমাদেরকে এই আপলোড বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের লোকাল মেশিন থেকে পুরো অ্যাপটাকে এখানে আপলোড করতে হবে। অ্যাপের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখন যদি আমরা আমাদের ডিরেক্টরিটাকে এখান থেকে রিফ্রেশ করি তাহলে এখানে আমরা একটা জিপ ফাইল দেখতে পারবো। এটাকে এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে। ওকে, তো এখানে আমাদের সবগুলো ফাইল আমরা পেয়ে গিয়েছি। পাওয়ার পরে এখন এখানে ওয়েদার অ্যাপ ডট জিপ যেটা আছে সেটাকে আমাদের আর প্রয়োজন নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখানে আমরা যদি জাস্ট এই ফাইলগুলোকে এভাবে আপলোড করে রেখে তারপরে যদি আমরা এটাকে ভিউ করি তাহলে কি কিছু দেখতে পারবো? না, এখানে কিছু দেখতে পারবো না। আমরা শুধুমাত্র দেখতে পারবো যে আমাদের এখানে কি কি ফাইলগুলো আছে এবং কি কি ফোল্ডার আছে। কিন্তু এখানে যদি ভিজিট করে আমরা আমাদের লোকাল মেশিনে যেই অ্যাপটা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ আমাদের যে ওয়েদার অ্যাপটার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা যদি আমরা অনলাইনেও দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। তো নোড.জেএস অ্যাপ্লিকেশন সার্ভারে ক্রিয়েট করার জন্য এখানে যে ক্রিয়েট অ্যাপ্লিকেশন বাটন আছে সেই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এরকম একটা প্যানেল দেখতে পারবো যেখান থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে। অর্থাৎ প্রথমেই নোড.জেএস ভার্সন, নোড.জেএস এর সবসময় লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা ইউজ করবেন এবং এখানে রিকমেন্ডেড যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা ইউজ করব। তো নোড.জেএস এর বর্তমানে কোন ভার্সনটা রিকমেন্ডেড বা লেটেস্ট সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে nodejs.org এই ওয়েবসাইটে। nodejs.org এই ওয়েবসাইটে যদি যাই তাহলে এখানে নোড.জেএস এর বর্তমান যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা পেয়ে যাব। তো এখানে সার্ভারে আমাদের যেটা রিকমেন্ড করবে আমরা সবসময় সেটা ইউজ করব। তো এখান থেকে আমরা সার্ভারের রিকমেন্ডেড নোড.জেএস ভার্সনটা সেটআপ দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন মোড, যেহেতু এটা আমাদের ডেভেলপমেন্ট মোড থেকে এখন প্রোডাকশন মোডে আসছে, সো এটাকে আমরা এখান থেকে প্রোডাকশন দিয়ে দিচ্ছি। যদি আমরা এটা ডেভেলপমেন্ট মোডে রাখতে চাই তাহলে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন অ্যাপ্লিকেশন রুট, অ্যাপ্লিকেশন রুট বলতে এই অ্যাপ্লিকেশনটা কোন ডিরেক্টরিতে আমরা আপলোড করেছি সেই ডিরেক্টরিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যদি এখানে আমাদের হোম যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে যদি আমরা আমাদের যে শুধুমাত্র এই ডিরেক্টরিতেই অ্যাপটা রাখতে হবে বিষয়টা এরকম না। আমরা যদি হোম ডিরেক্টরিতে অন্য কোনো ফোল্ডার ক্রিয়েট করে, সাপোজ এইখানে আমরা ওয়েদার অ্যাপ, আমরা যদি ওয়েদার অ্যাপ এরকম একটা ডিরেক্টরি ক্রিয়েট করে এইখানে যদি আমরা ফাইলগুলোকে আপলোড করতাম সেক্ষেত্রেও সেই ডিরেক্টরির নামটা জাস্ট এখানে দিয়ে দিলেই হয়ে যেত, এখানে দিয়ে দিলেই হয়ে যেত। তো আমরা যেহেতু demo.wordpresslearningbangladesh.com
এই ইউআরএলটাতে এই ফোল্ডারে আমরা যেহেতু আমাদের ফাইলগুলোকে আপলোড করেছি, সো এখানে আমাকে সেই ফোল্ডারটা বলে দিতে হবে, অর্থাৎ ডেমো ডট ওয়ার্ডপ্রেস লার্নিং বাংলাদেশ .com demo.wordpresslearningbangladesh.com। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল না, আমি বারবার বলছি এটা কিন্তু ওয়েবসাইটের ইউআরএল না, এটা হচ্ছে ফোল্ডারের নেম। আচ্ছা চলেন আমরা আমাদের যে ক্রিয়েট করা ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যেই আমাদের ফাইলগুলোকে আপলোড করি, না হলে এটা বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। ওয়েদার অ্যাপ, ওকে, আপলোড ডান। ওয়েদার অ্যাপ, এটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে ওয়েদার অ্যাপের মধ্যে। ওকে, এখন এই যে আমাদের ওয়েদার অ্যাপ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে আমরা এখান থেকে কপি করব, এবং যেহেতু এই ফোল্ডারের মধ্যে আমাদের সবগুলো ফাইল আছে সেহেতু এই ফোল্ডারের নামটা আমরা এখানে দিয়ে দিব, এবং অ্যাপ্লিকেশন ইউআরএল কি হবে সেটা আমাদেরকে এখান থেকে বলে দিতে হবে। আমরা যেহেতু সাবডোমেইনটাকে আমাদের অ্যাপ্লিকেশন ইউআরএল হিসেবে সেট করতে চাচ্ছি, সো এখানে সাবডোমেইনটাকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লিকেশন স্টার্টআপ ফাইল কি হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন স্টার্টআপ ফাইল এখানে দেখেন index.js যে ফাইলটা আছে আমরা সেই ফাইলটাকেও দিতে পারি, অথবা পাবলিক ফোল্ডারের মধ্যে এখানে index.html একটা ফোল্ডার ফাইল আছে আমরা সেটাকেও দিতে পারি। তো আমি এখানে index.js এই ফাইলটাকে এখানে স্টার্টআপ ফাইল হিসেবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সবগুলো অপশন সেট করার পরে এখানে প্যাসেঞ্জার লগ ফাইল যেটা আছে সেটা আমাদের এখন প্রয়োজন নেই। এখানে সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট বাটন আছে সেই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে নোড.জেএস অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে একটা সেকশন আমরা দেখতে পারবো যে ডিটেক্টেড কনফিগারেশন ফাইল, অর্থাৎ আমাদের এখানে প্যাকেজ.জেসন ফাইল আছে। তো প্যাকেজ.জেসনে আমাদের যেই প্যাকেজগুলো ইনস্টল করা আছে, যেই লাইব্রেরিগুলো ইনস্টল করা আছে বা যে ফ্রেমওয়ার্কগুলো আমাদের এখানে ইনস্টল করা থাকবে সেগুলো যদি আমরা এখানে ইনস্টল করতে চাই তাহলে npm ইনস্টল এটাকে আমরা এখান থেকে রান করাতে পারি। আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে npm ইনস্টল, আমরা লোকাল টার্মিনালে যেভাবে npm ইনস্টল লিখে তারপর এন্টার করতাম, করলে সেখানে আমাদের নোড মডিউলসের মধ্যে আমাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো ইনস্টল হয়ে যেত। আমাদের যে রিকোয়ার্ড লাইব্রেরিগুলো আমরা এখানে রেখেছিলাম সেই লাইব্রেরিগুলো আমরা যেভাবে ইনস্টল করতাম সেভাবে আমরা এখানেও npm ইনস্টল এটা রান করার মাধ্যমে ইনস্টল করতে পারি। তো এখানে একটা এরর মেসেজ আসছে, ক্লাউড লিনাক্স নোড.জেএস সিলেক্টর ডিমান্ডস টু স্টোর নোড মডিউল ফর অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে যেহেতু আমাদের অলরেডি নোড মডিউল এই ফোল্ডারটা আছে সেজন্য আমাদের এখানে npm ইনস্টল এটা রান হয়নি। তো এখন আমরা যদি আমাদের এই যে ইউআরএলটা আছে সেটাকে যদি আমরা এখান থেকে একটু ভিজিট করি তাহলে এখন কিন্তু আমরা আমাদের ওয়েদার অ্যাপটা দেখতে পাচ্ছি আমাদের যেই সাবডোমেইনটা আছে সেই সাবডোমেইনে। অর্থাৎ এখানে যদি আমরা এখন লন্ডন লিখে সার্চ করি তাহলে আমরা লন্ডনের ওয়েদারটা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা এরর আসছে, এই এররটা কেন আসছে আই ডোন্ট নো, এটা একটু ভিতর থেকে ট্রাবল শুট করে দেখতে হবে। তো এখানে লন্ডনের ওয়েদারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে খুলনার লোকেশনটা দেখতে চাই তাহলে খুলনার লোকেশনটা খুলনার যেই ওয়েদার ফোরকাস্টটা আছে সেই ফোরকাস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ সাকসেসফুলি আমাদের যেই নোড.জেএস অ্যাপ্লিকেশনটা আছে সেই নোড.জেএস অ্যাপ্লিকেশনটাকে আমরা আমাদের সার্ভারে তুলতে পারলাম, বা আমাদের যেই সাবডোমেইনটা আছে সেই সাবডোমেইনে এটাকে ইনস্টল করতে পারছি। সো এভাবে আমরা cPanel থেকে নোড.জেএস অ্যাপ সেটআপ দিতে পারি, নোড.জেএস কনফিগার করতে পারি। এখন যদি আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এই পেজটাকে একটু রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন আমরা এখানে ইনস্টল করব, নোড.জেএস এর যতগুলো অ্যাপ্লিকেশন আমরা এখানে কনফিগার করব সবগুলো অ্যাপ্লিকেশনই আমরা এখানে সিরিয়ালি দেখতে পারবো। তো এভাবে আমরা নোড.জেএস অ্যাপ্লিকেশন আমাদের cPanel এ ইনস্টল করতে পারি, কনফিগার করতে পারি।